তানিম ভাইয়া, তানিম ভাইয়া, তানিম ভাইয়া উঠো। বুঝছি তুমি উঠবা না, না দাঁড়াও, বাবাকে ডাকছি। কি হয়েছে, এরকম চিল্লাচ্ছিস কেন? কালকে কি তুই ভুলে গেছিস? কি কালকে? তোর বিয়ে, তোর জামাই আসছে। দেখ ভাইয়া, আমার সাথে ফাইজলামি করবি না। তাহলে সকাল সকাল কেন ঘুমটা ভাঙলি? কালকে যে প্রথম রমজান, তুই ভুলে গেছিস না? তুই প্রথম রোজা। এই তোমরা আগে ডাক দিস না কেন? আমি তোর সে কখন থেকে ডাক দিচ্ছি। আজকে তো আমার প্রচুর কাজ, বাজার করতে হবে, তার মধ্যে বাবা বলে গেছে সকাল সকাল খাসির মাংস আনতে হবে। সব কাজ আমারই করতে হবে। তো আর যদি চাঁদ দেখা যায়, কাল থেকে তো প্রথম রোজা, তাই না? হ্যাঁ, বাজার সদে কিছু করেছো? আমি সব জানি, সবাইকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এ নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। দাদা ভাই আজকে নাকি রোজা? আজকে না, ইনশাল্লাহ আজকে যদি চাঁদ দেখা যায় তো আগামীকাল থেকে রোজা। তোমরা কিন্তু সবাই ছাদে গিয়ে চাঁদ দেখবে, ঠিক আছে? কিন্তু আব্বু আম্মু তো সাথে যেতে দিবে না। দেবে না মানে? আমি নিজে তোমাদেরকে নিয়ে গিয়ে চাঁদ দেখায় নিয়ে আসবো। তাহলে তো অনেক মজা হবে। হ্যাঁ, অনেক মজা হবে। যাই, আমি কি কি যাও। তুমিও যাবে নাকি চাঁদ? আমি কি পারবো? টাকা দাও। কি রে, তুই আমার হাঁপাচ্ছিস কেন? আর সকালে যে খাসির গোশত আনতে বলেছিলাম, সেটা কি এনেছিলি? না ভাই, সকালে ঘুম থেকে উঠতে পারিনি, টানতে পারিনি, এখন যাচ্ছি আনতে। টাকাটা দাও। দেখিস খাসির গোশত দেখিয়ে তোকে যেন আবার ভেড়ার গোশত দিয়ে না দেয়, তাহলে কিন্তু বাবা খেপে যাবে। আরে ভাই, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না তো, তুমি টাকাটা দাও। টাকা না? নে, এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে বাজার করিস। আর তোমার যা যা লাগে তানিমকে বলো, আমি অফিসে যাচ্ছি। ভাবি, তাড়াতাড়ি বলো কি কি আনতে হবে। এই নাও বাজারের লিস্ট, এখানে সবকিছু আছে। তুমি কিন্তু আবার ভুল করো না, সবকিছু মনে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাবি। আবার বাজারে গিয়ে ঘুমায় পড়ো না, তাহলে কিন্তু রান্না বান্না হবে না। আরে ভাবি, আরে আর তুমি আসলেই কিন্তু রান্না হবে। ঠিক আছে। হ্যালো। এই, তুমি এখনো ঘুম থেকে ওঠো নাই? এই তো এখন উঠবো। আজকে প্রথম রোজা, জানো না? ব্যাচেলরদের এসব জেনে কি হবে? কেন তুমি রোজা রাখবে না? সেহরির সময় কে রান্না করবে? সন্ধ্যা রাতে যে খাবার থাকবে সেটা ভোর রাতে গরম করে খাবা। ডিম আর আলু দিয়ে কি রোজা রাখা যায় বলো? আচ্ছা শোনো, তুমি প্রতিদিন আমাদের বাসার সামনে আসবা, আমি তোমাকে খাবার দিব, সে খাবার ভোর রাতে গরম করে সেহরি খেয়ে রোজা রাখবা। তুমি কেন কষ্ট করতে যাবে? আচ্ছা ঠিক আছে। কি আমি এসে কি ডিস্টার্ব করলাম নাকি? আরে ভাবি, কি যে বলো না। শোনো, আজকে প্রথম রোজা, তুমি কিন্তু আমার সব কাজে হেল্প করবে, ঠিক আছে? এটা আমার বলতে হবে, তুমি শুধু আমাকে বলবা। আমার লক্ষ্মী নয়। চলো আমরা কাজ শুরু করে দিই। আচ্ছা চলো। দেখো, এখন কথা বলার সময় নেই, প্লিজ ফোনটা রাখো। আমার সাথে কথা বলার সময় নেই, ঠিক আছে রাখো। হ্যাঁ প্লিজ, রাগ করো না, কালকে থেকে প্রথম রোজা, বুঝার চেষ্টা করো। ঠিক আছে, আর ফোন দিব না। দেখো, বাসার সব বাজার আমাকে করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাজার করো, আমার সাথে কথা বলে লাভ নেই। হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম ছোট ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সালাম ভাই, কেমন আছেন? বেশি একটা ভালো না, বাড়িতে বড় অসুস্থ। আল্লাহ ভরসা, আগামীকাল প্রথম রোজা, রোজা রাখবেন, নামাজ পড়বেন, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাইজান, দোয়া করবেন। এটা 1000 টাকা, আদিকে এটা দিয়ে ফল কিনে দিন। ভাইজান বড় উপকার করলেন, আল্লাহ আপনার ভালো করুন। এই টাকাতে আপনার বাবার ওষুধ কিনে দেন। জি। আমি কিন্তু রোজা রাখবো।
রোজা রাখবে, ভালো কথা, কিন্তু তোমার তো দিনের বেলা অনেকগুলো ওষুধ খেতে হয়। যদি ওষুধ নিয়মিত না খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। ইনশাল্লাহ কিচ্ছু হবে না। ঠিক আছে, রোজা রাখবে, কিন্তু তোমার যদি বেশি খারাপ লাগে, আল্লাহ মাফ করুন, তোমাকে কিন্তু রোজা ছাড়তে হবে। সেটা তখন দেখা যাবে। তুমি দুপুরে খেয়েছো? তুমি গিয়ে খাও, আমি জোহরের নামাজ পড়ে তারপর খাবো। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তোমার এই অসুস্থ শরীরেও তুমি শুয়ে শুয়ে ঠিক মতো নামাজ আদায় করছো। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, আমি যে এখনো নামাজ আদায় করতে পারছি। তুমি থাকো, আমি আসছি। তোমাকে না বলছি এত ফোন দিব না, আমি অনেক কাজ করছি। কাল থেকে তো রোজা, কাল থেকে বেশি কথা বলবো না। এখন বলো কেন ফোন দিছো? আচ্ছা, আমি কি আর সন্ধ্যা থেকে রান্না করা বাদ দেবো? হ্যাঁ, আজ থেকে বাদ দিয়ে দাও। তাহলে তোমার বাসার সামনে খাবার নিতে কখন আসবো? শোনো, তুমি কিন্তু আজ থেকে নামাজ পড়বা, তারাবি নামাজ শেষ করেই দ্রুত চলে আসবে। আচ্ছা, তারাবি পড়েই চলে আসবো। আরেকটা কথা, এসেই বাসার সামনে দাঁড়িয়ে থেকো না, বাসার পাশের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে থাকবা, আমি ওখানে এসে খাবার দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন রাখো, আমার অনেক কাজ বাকি। এই তোমার আসার সময় হলো? এর ভাবি তোমার বাজার। আর হ্যাঁ, কালকে থেকে কিন্তু আমি আর বাজার করতে পারবো না রোজা রেখে। তা সবকিছু বাজার ঠিকঠাক মতো এনেছো? আর বললো না ভাবি, দুইটা যে শান্তি ভুলে গেছি। তুমি ভুলে যাও দেখি তোমাকে বাজারের লিস্ট দাও, তারপরও ভুলে গেছো। আসলে ভাবি আজকে বাজারে এত ভিড়, আমি মাথা গরম হয়ে গেছে, আমারও দুইটা জিনিস মিস হয়ে গেছে। যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি আসলে কিন্তু আমি রান্না বসাবো। ওকে ভাবি। দাদু ভাই কখন চাঁদ উঠবে? আগে তো সন্ধ্যা হতে দাও, তারপর চাঁদ উঠবে। সন্ধ্যা ছাড়া কি চাঁদ দেখা যায় না? না তো, দিনের বেলা তো সূর্য থাকে আর রাতে ওঠে চাঁদ। চাঁদ উঠলে কি রোজা শুরু হবে? হ্যাঁ, চাঁদ দেখা গেলেই কাল থেকে রোজা। দাদু ভাই রোজা রাখলে কি হয়? নামাজ এবং রোজা আমাদের উপরে ফরজ। নামাজ রোজা ঠিক মতন আদায় করলে আমাদের অনেক অনেক সওয়াব হবে। রোজার সময় 70 গুণ সওয়াব বেড়ে যায়। তাহলে আমিও রোজা রাখবো, নামাজও পড়বো। আমিও রোজা রাখবো, নামাজ পড়বো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই রোজা রাখবো, নামাজ পড়বো। তা তোমরা সেহরিতে কি খাবে? দুধ ভাত খাবে না গোস্ত পোলাও খাবে? গোস্ত পোলাও খাবো। হ্যালো, বলো। এই, তুমি সারাদিনও একটা কল দিলা না কেন? তোমায় না বললাম আমি একটু দৌড়াদৌড়ির উপরে আছি। তুমি দৌড়ের উপরে আছো, এই জন্য কল দিবা না? আরে দেওয়ার সময় পাইনি, ঠিক আছে? আচ্ছা, রাগ করো কেন? রোজার মাসে রাগ করা ভালো না। আচ্ছা বলো, কি বলতে চাও? আজকে কি চাঁদ দেখা যাবে? আরে আজকে চাঁদ দেখার পসিবিলিটিটা বেশি। আমি বাজারের জন্য অপেক্ষা করতেছি, তুমি দাদার ফোনে কথা বলছো? এই রাখো। সরি ভাবি, চারিদিকে শুধু চাপ আর চাপ। বিয়েটা করে ফেললেই তো চাপটা কমে যায়, তোমার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়। তোমার চাপ কমবে মানে? তুমি বিয়ে করলে তোমার বউ আসলে তোমার বউ আমাকে কাজে হেল্প করবে। ঠিক আছে, ঈদের পর দেখা যাবে। তা গোস্ত আনছো? হ্যাঁ আছে। সেমাই? হ্যাঁ হ্যাঁ, শ্যামাই, চিনি, কিচমিচ, বাদাম এগুলো কিছুই তো আনি নেই ভাবি। তুমি জানো না বাবা সেমাই পছন্দ করে? হ্যাঁ পছন্দ করে, জানি তো। আচ্ছা রাগ করো কেন, আমি আনতেছি, ধরো। কি হয়েছে দাদা ভাইরা? দাদা ভাই এই চাঁদ কোথায়? চাঁদ তো এখনো দেখতে পাচ্ছি না।
বাবা আরো পরে মনে হয় উঠবে। আজকে চাঁদ নাও উঠতে পারে। দেখা যাক আজকে উঠে কিনা। চাঁদ যদি আজকে না দেখা যায় ইনশাল্লাহ কালকে তো দেখা যাবে। চাঁদ কালকে উঠলে এর পরের দিন রোজা হইব। কুলসুম মন খারাপ করিস না, আজকেই উঠবে। দাদু ভাই মোবাইল নিয়ে আসছি, তাদের ভিডিও করবো, দাদিকে দেখাবো। খুব ভালো করেছে। মোবাইল তো দিলি না, চাঁদ উঠবে না, কি মজা। দাদু ভাই আমি কিন্তু ওকে মারবো। আমি মনে হয় তোকে ছেড়ে দেবো। আহা, ঝগড়া করে না, ঝগড়া করে না। দেখো চাঁদ কোথায়। বাবা ওই যে চাঁদ দেখা যাচ্ছে, ওই যে। কোথায়? এই যে দাদু ভাই চাঁদ দেখা যাচ্ছে। তাই নাকি? আমি তো দেখতে পাচ্ছি না। বাবা ওই যে আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। কোথায়? কোথায় দেখেছিস? দাদু ভাই ওই যে চাঁদ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। সবাই চাঁদকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মজা। তানিম, তানিম, এই তানিম। কি ব্যাপার, তুমি তানিমকে ডাকছো কেন? হ্যাঁ আজকে তারাবির নামাজ না, দুই ভাই একসাথে নামাজ পড়তে যাব। তানিম তো ঘুমাচ্ছে। এই সময় ঘুমাচ্ছে? হ্যাঁ, ও সারাদিন বাজার করেছে, অনেক খাটাখাটনি করেছে, তাই টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়েছে তো কি হয়েছে, তারাবির নামাজ পড়বে না? যাও ওকে ডেকে নিয়ে আসো। না, ডাকলে যদি ও রাগ করে। হ্যাঁ রাগ করবে না, তুমি গিয়ে আমার কথা বলো। আচ্ছা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। রাখছো? হ্যাঁ চল নামাজ পড়তে যাব। না ভাই আজকে যাব না, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি, এইটা করছি ওইটা করছি করে আমি খুব টায়ার্ড ভাই, প্লিজ আজকে যাব না। কি বলিস, আজকে প্রথম রোজার তারাবি আর তুই নামাজ পড়তে যাবি না? ভাই আজকে না গেলে হয় না। দেখ ভাই, রমজান মাসে ইবাদত করলে আল্লাহ তার সওয়াব বহুগুণ বাড়িয়ে দেয়, তুই কেন এটা মিস করবি বল? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি এখন ভাইয়ের সাথে রাগ দেখালে না? রাগ তো শুধু আমার সাথে দেখাতে পারো। রাগ কন্ট্রোল, আমি ভাবছি রোজার এই 1 মাস কোনো রাগ হবে না। যা রেডি হয়ে আয়। শোনো একটু বুঝিয়ে বললি, আর তাছাড়াও আমার ভাই না, তো আমার কথা শুনবি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। যাও তুমি জায়নামাজটা নিয়ে আসো। আসছো? নামাজ পড়ছো? হ্যাঁ পড়ছো। তুমি পড়ছো? হ্যাঁ পড়ছি। এই নাও খাবার, এখানে ভাত আর তরকারি আছে, সেঞ্জুরি আগে গরম করে খেয়ে নিবে। কল দিও যদি উঠতে না পারি। কেন উঠতে পারবা না? আলার্ম দিয়ে ঘুমাবা, তাহলে উঠতে পারবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, কাল থেকে এশারের আজানের আগে এসে খাবার নিয়ে যাবা, খাবার খেয়ে তারপর নামাজ পড়তে যাবা, কেমন? আচ্ছা ঠিক আছে। এই তানিম, ও সুরভি না আমাদের? হ্যাঁ বাবা, ও তো আমাদের সুরভি। এত রাতে এখানে কি করছে? তো মনে হয় কাউকে খাবার দিচ্ছে বাবা। ছেলেটাকেও তো চিনতে পারছি না। আমিও তো চিনতে পারছি না। আচ্ছা গিয়ে কি খোঁজ নিব? না হ্যাঁ খোঁজ নিতে পারিস, কিন্তু কোনো রকমের ঝামেলা করবি না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। একটু আগে আপনি যে মেয়েটার সাথে কথা বলছিলেন, আমি ওনার ভাই। ওহ ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। তো আপনার নামটা কি? জি আমার নাম রিপন। কোথায় থাকেন? এই তো পাশেই আমার। হে
শরীর আর ভালো থাকে না আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, আমাকে মাফ করে দাও। দাদা ভাই আমি সেহরি খাবো, রোজা রাখবো। দাদা ভাই আমিও সেহরি খাবো, রোজা রাখবো। হ্যাঁ, সেহরি খাবে, রোজা রাখবে, কিন্তু দিনের বেলা যদি কষ্ট হয় না, একটু কিছু গিয়ে কিছু খেয়ে ফেলবে। যত কষ্ট হোক রোজা ভাঙবো না। বাবা, তোমার কি মন খারাপ? না বাবা, তেমন কিছু না। প্রথম সেহরি খাচ্ছি, তোদের মা আমাদের সাথে নাই, এই এই সবাই চলো, আজকে মায়ের সাথে সেহরি খাবো। হ্যাঁ ভাই, ভালো বলছো। আজকে প্রথম রোজা, প্রথম সেহরি মায়ের সাথেই করবো। তাহলে তোমরা মায়ের রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি। সেটাই ভালো। বুঝছো, তুই ওই গার্ডের খাবারটা দিয়ে আসিস। আচ্ছা কাকুরা। চল। দাদিকে সালাম দাও। আসো। মা, আমরা সবাই আজকে তোমাকে নিয়ে একসাথে সেহরি করবো। আমি কি করে অত দূর হেঁটে যাবো বাবা? মা, তোমাকে কোথাও যেতে হবে না, আমরা সবাই তোমার সাথে বসে সেহরি করবো আর তোমাকে খাওয়াই দেবো। মা, আজকে প্রথম রোজার প্রথম সেহরি আমরা সবাই মিলে একসাথেই খাবো। আমার ছেলে মেয়েগুলো একটু পাগল কেন? থামো। এই, তোরা উঠে বস খাটের উপরে। কিরে, কি করছিলি? এই তো ভাইয়া, নুরানি নামাজ শিক্ষা বইটা পড়ছিলাম। ইসলামের বই পড়ছিলি? বাহ, খুব ভালো। তবে শুধু রমজান মাসে পড়লে হবে না, সব সময় পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তুমি এসব প্যাকেট করে কে নিয়ে আসছো? ইফতারের জন্য নিয়ে আসলাম। ইফতারের জন্য নিয়ে আসছো? কিন্তু ভাবি তো বাসায় ইফতার বানাচ্ছি, তুমি আবার বাইরে থেকে নিয়ে আসতে গেলা কেন? আরে, ইফতারে মুড়ি ভর্তা না হলে কি চলে? তোর ভাবিকে বল এগুলো দিয়ে মুড়ি ভর্তা বানাতে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। বৌমা, আমাদের গার্ড সালাম কি ইফতার দেওয়া হয়েছে? জি বাবা, আমি কুসুমকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। খুব ভালো কাজ করেছো। ইফতার পরিবারের সবাইকে নিয়ে করা যেরকম ফজিলত, অন্যকে ইফতার করানো তার চাইতে বেশি ফজিলত। এই ইফতারের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলার কাছে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন জানো? আল্লাহ তাআলা তার সমস্ত ফেরেশতাদের ডেকে বলে, ওই যে দেখো জমিনে বান্দাদের, মুখ সামনে খাবার নিয়ে বসে আছে, সারাদিন কিছু খায়নি, শুধুমাত্র আমার আদেশ ছাড়া। সারাদিন উপোস ছিল, বাড়িতে পর্যাপ্ত খাবার ছিল, কিন্তু একটি খাবারও তারা গ্রহণ করেনি। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের বলেন, এই রোজাদারদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ উপহার হব আমি নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারের জন্য নিজেই উপহার স্বরূপ হাজির হবেন। আসো, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা নিজেরা কিছু দোয়া দুরূদ পাঠ করি আমাদের সবার মঙ্গল। আমিন। শোনো, তোমরা এই যুগের ছেলে মেয়ে, একজন আরেকজনকে পছন্দ করতেই পারো, তো আমাদেরকে আরেকটু আগে জানাতে। আর বাবা মা বলেছে বলেই তোমাকে ডেকেছি। বাবা এবং মা দুজনই তোমাকে পছন্দ করেছে। শোনো রিপন, তুমি তোমার বাবা মাকে বলবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে যেন বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আব্বা আম্মা গ্রামে থাকেন, আমি খুব শীঘ্রই ওনাদের আসতে বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে ঈদের পরে তোমাদের বিয়ের আয়োজন করব। আর শোনো, এখন তো রমজান মাস, রোজা রাখবে এবং ঠিক মতো নামাজ আদায় করবে। আর তুমি তো ব্যাচেলার থাকো, তোমার যদি ইফতার সেহরিতে ওইখানে কোনো সমস্যা হয়, নির্দ্বিধায় আমাদের বাড়িতে চলে আসবে, আমরা একসাথে ইফতার সেহরি করব। বাবা, ওর বাবা মা তো আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, কিন্তু
আমাদেরকেও আরেকজনের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। আমাদের বিয়ে? ও হ্যাঁ, এই যে শোনো, তুমি ফারিনকে বলে দিও ও যেন ওর বাবা মাকে বলে আমরা আগামীকালকেই ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা। খুব ভালো, আমরা তাহলে ঈদের পরে একসাথে দুজনের বিয়ে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। 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 আর একটা কথা মনে রাখবে, এরা হচ্ছে রমজান মাস, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের একটি মাস। এই মাসে আমরা আল্লাহ তাআলার কাছে রহমত চাইব, মাগফিরাত চাইব, নাজাত চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের এই জীবন এবং পরপারে সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। সবাই বলো আমিন। আমিন।